ধন্যবাদ। আজকে ছোট্ট একটা প্রেস মিটের আয়োজন করেছি, যদিও এই তৎক্ষণাৎ সময়ের মধ্যে অনেক মিডিয়া হাউসকেই খবর দিতে আমরা পারিনি। মোস্ট ইম্পর্টেন্ট ইস্যুস, এই রাজ্যের অনেকেই জানেন যে মণিপুরে জাতি দাঙ্গায় অনেক এলাকা এখন দাঙ্গার কবলে। আমাদের চিন্তা হচ্ছে আমাদের রাজ্যের মোর দেন 100 স্টুডেন্টস, দে আর স্টাডিং ইন ডিফারেন্ট স্কুলস অ্যান্ড কলেজেস ইন মণিপুর, এবং তারা বিভিন্ন জায়গায় মণিপুরে অবস্থানরত। খবর পাওয়া যাচ্ছে যে সেখানে সেফটি অ্যান্ড সিকিউরিটির অভাব বোধ করছে আমাদের ছেলেমেয়েরা, এবং ইন সাম হস্টেলস, ইন সাম কলেজেস ফুড সাপ্লাই না হওয়ার কারণে খাদ্যাভাব এটাও দেখা দিয়েছে। অ্যান্ড ইন দি লাস্ট 1 week মণিপুরে যে সময়টাতে এই কমিউনাল ভায়োলেন্সটা হয়, সেই দিন থেকে আজ অবধি এখন যে সময়টাতে আমি কথা বলছি, দেয়ার ইজ নো রেসপন্স অ্যান্ড রিয়াকশন, এনি স্টেপ টেকেন বাই স্টেট গভর্নমেন্ট যে সেখানে স্ট্র্যান্ডেড স্টুডেন্টস তাদেরকে রাজ্যে ফিরিয়ে আনার কোনো ব্যবস্থা রাজ্য সরকার গ্রহণ করেছে। এই ধরনের কোনো পদক্ষেপ আমার নজরে আসে, এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে আজকে সকালবেলা এসে আই রিচ দি অফিস অফ লিডার অফ অপোজিশন ইন দি অ্যাসেম্বলি হাউস অ্যাট অ্যারাউন্ড 11 AM, এবং একটা চিঠি ইস্যু করেছি। চিঠিতে আমি খুব পরিষ্কারভাবে, আপনারা যেহেতু এখানে আছেন, আমি পড়ছি যে চিঠির পয়েন্ট: I would like to draw your urgent attention to the stranded students in Manipur due to a state of disturbance or communal violence in that area. There are more than 100 students from Tripura presently studying in Manipur. They are facing tremendous security and safety problems at present in their school and colleges. They need to be brought back to Tripura at the earliest till situation becomes normal. এবং মাননীয় মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ চেয়েছে। আপনাদের মাধ্যমে আমি রাজ্যের মানুষের অবগতির জন্য জানাচ্ছি, এখানে বিরোধী দলের অফিস গ্রহণ করার পর এ যাবৎ 37টা চিঠি বিরোধী দলের অফিস থেকে আমি বিরোধী দলনেতা হিসেবে জনস্বার্থে রাজ্যের বিভিন্ন দপ্তর, মাননীয় মন্ত্রী মহোদয়গণ এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য অনেকগুলো চিঠি লিখেছি। এবং এটাও আমি বলতে ভুলব না যে এই সমস্ত চিঠির অ্যাকনোলেজমেন্ট, একটা চিঠিরও অ্যাকনোলেজমেন্ট আমি পেলাম না। আমার মনে আছে আমি যখন MLA ছিলাম 2003-2008, সেই সময়কার যে সরকারকে আমি বিরোধী দলনেতা ছিলাম না, আমি বিরোধী একজন বিধায়ক ছিলাম। এনি লেটার we write to the ministers, any ministers, even the secretaries, তৎসময়ে কমিশনার পোস্টটাও ছিল, যারা আজকে সেক্রেটারি, আই এম শিওর at that time it was known as commissioner. কমিশনারদের যখন আমরা চিঠি লিখি, at least they acknowledge our letter, যে হ্যাঁ আপনার চিঠিটা পেয়েছি, এবং চিঠির পরিপ্রেক্ষিতে দপ্তর বা সরকার কি ভূমিকা গ্রহণ করেছে, পদক্ষেপ নিয়েছে, এই বিষয়ে ওনারা চিঠি দিয়ে আমাদেরকে জানান। গতকাল এখানে MLA হোস্টেলের পূজা উপলক্ষে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি কাছে পেয়ে ওনাকে বলেছি এই কথা, যে কোনো দপ্তরের থেকে, কোনো মন্ত্রী মহোদয়গণ থেকে, বা ইভেন স্বয়ং মুখ্যমন্ত্রীর অফিস থেকে আমাদের লেটারগুলোর কি হয়েছে এই খবর কিন্তু
আমাদেরকে জানানো হয়নি। আমি বলছি আমি চিঠি দিয়েছি, যেমন মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি 17/4/2023 একটা চিঠি ইস্যু করেছি। বেঙ্গলি অ্যান্ড রোমান স্ক্রিপ্টে ককবরকে যেন প্রশ্নপত্র তৈরি করা হয়। সিবিএসই বোর্ডে এই চিঠি আমাদের হায়ার এডুকেশন বা এডুকেশন দপ্তর থেকে যাবে, এটা বিধানসভাতে আমরা আলোচনা করেছি। এই বিষয়ে রাজ্য সরকার কি পদক্ষেপটা গ্রহণ করেছে এই বিষয়ে জানতে চেয়েছে। টিল ডেট I have not been acknowledged or I have not been replied যে এই লেটারের কি হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রীকে খোয়াই হাসপাতাল, জেলা হাসপাতাল ভিজিট করার পর, যেহেতু স্বাস্থ্য দপ্তর ওনারই হাতে, উনি নিজেও একজন ডক্টর, ওনাকে আমি চিঠি দিয়েছি যে ডিজিটাল এক্স-রে মেশিনটা সেখানে অচলাবস্থার মধ্যে আছে, সারা জেলার রুগীরা সেই সুবিধা পাচ্ছেন এবং অত্যন্ত কম্প্যাক্ট এরিয়াতে এই হাসপাতাল চলছে। এটাকে অন্যত্র স্থানান্তর করা যায় কিনা, সেখানের পরিষেবা ডাক্তারদের সংখ্যা আরও বেশি করা যায় কিনা, সে বিষয়ে আমি চিঠি দিয়েছি। অফিসে বসে আমি এটা চিঠি লিখিনি। ফার্স্ট I visited, interacted with the patients and doctors, আলোচনার পর যেটা আমার করণীয়, অফিসে এসে আমি ওনাকে চিঠি দিয়েছি। এটার কোনো উত্তর পেলাম না। আরডি পঞ্চায়েত, যেহেতু আরডি এবং পঞ্চায়েত ওনার কাছে আছে, এডিসি ভিলেজ কমিটি এবং পঞ্চায়েত, ইট ইজ অলসো with the honorable chief minister of the state। অনেকগুলো জায়গায় এডিসি ভিলেজ কমিটিগুলোকে পার্শ্ববর্তী এডিসির অন্তর্ভুক্ত বা এডিসির এরিয়ার ভেতরে যে সমস্ত রুরাল ডেভেলপমেন্ট ব্লক আছে, সেইখানে ওই সমস্ত এডিসি ভিলেজকে রিঅর্গানাইজেশন করে তাদের আওতায় আনার জন্য এই সরকারের আগের যে সরকারটা ছিল 5 বছরে, বিজেপি এবং আইপিএফটি সরকার, তদানীন্তন যিনি রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের মন্ত্রী ছিলেন দেববর্মা, উনি একটা সিদ্ধান্ত নিয়েছিলেন যে রাজ্যে 33টি এডিসি ভিলেজ, যাদের এডিসির ভেতরে যে রুরাল ডেভেলপমেন্ট ব্লকগুলো আছে তার ভেতর অন্তর্ভুক্ত করা হয়। তো এটা কার্যকর হচ্ছে। এটাকে রিমাইন্ডার দিয়ে একটা চিঠি দিয়েছি, এটারও কিন্তু কোনো উত্তর পেলাম না। এবং আজকে একটা চিঠি, এই চিঠি ইস্যু করার পর সাংবাদিক সম্মেলন করার আগে আমি ভাবলাম যে ওনার সাথে একটু কথা বলবো। উনি একটা মিটিংয়ে ব্যস্ত আছেন, আমার নাম্বার ওনার পিএস দিয়েছেন। আমি ওনাকে জানাতে চেয়েছিলাম যে চিঠির আর্জেন্সি কী, কারণ বিকজ আই ডোন্ট নো এই চিঠি যাওয়ার পর যদি এই চিঠিটা আজকে না দেখে উনি 3 দিন বাদে 4 দিন বাদে দেখে, দিস ইজ আ ম্যাটার অফ আর্জেন্সি। ছেলেমেয়েরা, গার্জিয়ানরা এখন অনেকেই চিন্তায় আছেন। বিশেষভাবে ইন্ডিগোর যে বিমান পরিষেবা ইম্ফল এবং আগরতলার মধ্যে চালু আছে, দেখা গেছে যে আগামী 10 তারিখ পর্যন্ত কোনো টিকিট পাওয়া যাচ্ছে। তাহলে ইন্ডিগোর কর্তৃপক্ষের সাথেও রাজ্য সরকার এই বিষয়ে কথা বলতে হবে যে বাড়তি ইন্ডিগো সার্ভিসের চালু করার জন্য। মণিপুরের যে সমস্ত এলাকায় ইম্ফল থেকে দূরে আমাদের ছাত্রছাত্রীরা আছে, এসকর্টিং করে তাদের ইম্ফল এয়ারপোর্ট পর্যন্ত এনে রাজ্যে আনার জন্য এই বিষয়ে মণিপুর সরকারের সাথে কথা বলতে হবে। তো এই বিষয় নিয়ে আমি কথা বলতে চেয়েছিলাম, তবে আমি আশা করছি উনি মিটিং শেষে নিশ্চয়ই কথা বলবেন, আমি ব্রিফ করব। বাট রাজ্যের মানুষকে এটাই আমি বলতে চেষ্টা করছি যে দি গভর্নমেন্ট ইজ নট প্লেইং অ্যাক্টিভ রোল। জনস্বার্থে আরও চিঠি লিখেছি যে খোয়াই জেলার অন্তর্গত অনেকগুলো জায়গায় শিলাবৃষ্টিতে যখন মানুষের
ঘর বাড়ি ইত্যাদি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সমস্ত এলাকায় আপনারা যারা সংবাদ মাধ্যমের লোক আপনারা দেখেছেন, আমি নিজে কোনো জায়গায় পায়ে হেঁটে আমাদের পার্টির যারা কর্মীরা বা ভিলেজ কমিটির যারা চেয়ারম্যান মনোনীত মেম্বারসদের নিয়ে বিভিন্ন গ্রামে পরিদর্শন করার পর আমি চিঠিগুলো দিয়েছিলাম। আই ডোন্ট নো এক্স্যাক্টলি হোয়াট ইজ হ্যাপেনিং। আমি সরকারের কাছে অনুরোধ করব যে সরকার যে কোনো মাননীয় বিধায়কগণ যখন চিঠি লিখবেন বা নিজের এলাকার উন্নয়নের জন্য জনস্বার্থের কথাগুলো যখন উল্লেখ করে চিঠি দেবেন, অন্তত এই বিষয়ে সরকারকে মাননীয় বিধায়কদের জানানো উচিত। এটাই পরম। সো আই ডোন্ট নো হোয়াই দিস কালচার হ্যাজ বিন অ্যাবলিশড, এবং আমি অনুরোধ করব এবং সরকারের কাছে এটা দৃষ্টি আকর্ষণ করছি যে এই বিষয়ে সরকার অতি সত্বর পুনরায় যে সুস্থ কালচার, বিরোধীদেরও একটা ভূমিকা আছে। ওনারাই বলছেন যে আপনারা দেখান যে ওয়ের উন্নয়নের কোথায় দরকার, আমরা দেখাতে চেষ্টা করছি। উইল কোঅপারেট উইথ দি গভর্নমেন্ট wherever they want us to show where development is required, এবং যখন মানুষের দরকার পড়বে, প্রয়োজন হবে, মানুষের স্বার্থের কথা যখন বঞ্চিত হবে, তখন সেখানে দাঁড়িয়ে আমরা মানুষের জন্য লড়াই করব। ধন্যবাদ। So in that case, what is the scenario? The government, when we ask them, they say the scenario is not that. Even I asked the question that there are 3 states, at least I know, who are already evacuating their students. The government said there is no official report of any state evacuating the students, but today we have seen some of the states already received their students. What is the scenario right now? What is the threat perception over there? How panicked are the See, one thing Honorable Chief Minister must understand. Sitting in Agartala or sitting somewhere in this state, we cannot feel the heat of communal violence in Manipur. We must have to understand the pain and the fear and the problem of safety and security through those people who are presently in Manipur. If there is no problem and if there is no heat of the communal violence faced by the students, why the students will call their parents? Why the parents will approach to us? Maybe no one has approached to Honorable Chief Minister directly, but it does not mean that there is no problem in Manipur. As you say, already 3 states they started evacuating their students. It is a wise step actually. Should we wait? Amra ki opekha korbo je something happens there, then only we start evacuating our students? Wiser step will be, before any accident takes place, before anyone dies, আমাদের কোনো স্টুডেন্ট মারা যাওয়ার আগে তাদেরকে ইভাকুয়েট করার প্রয়োজন। And that is why, to bring the attention of the government, I have called this press meet. এটা আমাদের কর্তব্য। If I was in his position, probably 2-3 days back itself, I would have taken all these steps. এটা তো আমি ব্যক্তিগতভাবে স্টেপটা নেব না। The government machinery, secretaries are there, transport department is there, government is having money for all these kinds of situation to take it. So I'm not going to spend, or Honorable Chief Minister is not going to spend money from his own pocket or his own salary. It is a matter of instruction and to make a strategy to combat this situation. So I think whatever Honorable CM is telling, I think I cannot agree personally. Before anything happens, we have seen so many churches, so many villages are under attack, under fire. In this situation, we cannot allow our students to be in Manipur. Till this situation becomes normal, they should be evacuated and they should be brought back. They should be handed over to their parents. That is why government is required. যদি আমাদের ছেলে মেয়েদের জন্য নিজেরাই সব কিছু করতে হয়, তা সরকার কেন দরকার? কেন মেশিনারি দরকার? তাহলে কেন্দ্রের থেকে যে টাকাগুলো আসছে
স্ট্রেট ওইখান থেকে প্রতি ঘরে প্রতি অ্যাকাউন্টে টাকা দিয়ে দিলেই পারে। কমিশনারও দরকার নেই, ডিজিপিরও দরকার নেই, মুখ্যমন্ত্রীরও দরকার নেই, বিরোধী দলনেতারও দরকার নেই। যা বাজেট হবে 26,800 কোটি টাকা ডিভাইডেড বাই নাম্বার অফ ফ্যামিলি দিয়ে দাও সবাইকে। গভর্নমেন্ট হ্যাজ গট এ রোল টু প্লে। এই সমস্ত সিচুয়েশনে কোনো ব্যক্তি বিশেষ এটাকে সমাধান করতে পারবে। Here is the role of the government. So I appeal to the government. Government should take immediate action and should take step to bring back the studency. Thank you. One of the elected representative of TTADC has taken a step. I have seen in social media some 50 students are being brought back. So how do you see to that? Yeah, see, this is what is the positive step. If TTADC, much smaller administration than the state, TTADC's budget is only 2% of the state budget. If TTADC can do this, why the state government is sitting quietly? It means state government is waiting some students to die there and then only they will take this step. This is wrong. Honorable CM himself is a doctor, well qualified chief minister, among the chief ministers in the whole of the country, and I am sure after this press meet he will definitely take the needful action. Thank you.